বন্ধুরা, আপনি কি জানেন মাত্র একটা স্পর্শেই মানুষের হার্টবিট বেড়ে যায়? সাইকোলজি বলছে পুরুষের কিছু নির্দিষ্ট স্পর্শ নারীর মনে বিশেষ প্রভাব ফেলে। আজকে এই লাইফ অফ ইন্সপিরেশনে আপনাদের জানাবো সেই 9টি স্পর্শের সাইকোলজি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টপিকটা একটু আলাদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রিলেশনশিপে স্পর্শের ভূমিকা কতটা শক্তিশালী সেটা আমরা অনেকেই জানি না। সাইকোলজি রিসার্চ বলছে সঠিক স্পর্শ মানুষের মধ্যে অক্সিটোসিন হরমোন রিলিজ করে, যাকে বলা হয় লাভ হরমোন। তো চলুন জেনে নিই সেই 9টি স্পর্শের সিক্রেট। প্রথম স্পর্শটা হলো কপালে হাত রাখা। যখন কোনো পুরুষ একজন নারীর কপালে আলতো করে হাত রাখেন, তখন সেটা একটা প্রোটেকশনের ফিলিং তৈরি করে। মনোবিজ্ঞান বলছে এই স্পর্শ নারীকে নিরাপদ বোধ করায়, বিশেষ করে যখন মেয়েটা টেনশনে থাকে বা অসুস্থ থাকে। তখন এই স্পর্শ তাকে কেয়ার্ড ফিল করায়। মাথায় হাত বোলানোটাও এই ক্যাটাগরিতে পড়ে। এটা একটা জেনুইন কানেকশন বিল্ড করে। দ্বিতীয় স্পর্শ, পিঠে হাত রাখা। দ্বিতীয় স্পর্শটা হলো পিঠের নিচের দিকে হাত রাখা। যখন আপনারা একসাথে কোথাও হাঁটছেন, তখন পিঠে আলতো করে হাত রাখলে সেটা সাপোর্টের মেসেজ দেয়। সাইকোলজিক্যালি এটা বলে যে আমি তোমার পাশে আছি। এই স্পর্শটা পাবলিক প্লেসেও রেসপেক্টফুল এবং এটা রিলেশনশিপে স্ট্রেংথ দেখায়। তবে মনে রাখবেন, স্পর্শটা যেন জেনুইন হয়, ফোর্সড না হয়। তৃতীয় স্পর্শ, হাত ধরা। সবচেয়ে কমন কিন্তু এফেক্টিভ হাত ধরা। কিন্তু এখানে একটা ট্রিক আছে। শুধু হাত ধরলেই হবে না, আঙ্গুলগুলো একসাথে লক করতে হবে। সাইকোলজি স্টাডি বলছে যখন দুইজনের আঙ্গুল ইন্টারলক থাকে, তখন সেটা ডিপার কানেকশন ক্রিয়েট করে। এটা বলে যে আমরা একসাথে একটা টিম। হাত ধরে হাঁটার সময় মাঝে মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে হাতের পিঠে আলতো ঘষলে সেটা এক্সট্রা ওয়ার্মথ দেয়। চতুর্থ স্পর্শ, চুলে আঙ্গুল চালানো। চতুর্থ স্পর্শটা একটু রোম্যান্টিক। চুলে আঙ্গুল চালানো বা চুল কানের পেছনে সরিয়ে দেওয়া। এই স্পর্শটা অনেক ইন্টিমেট। যখন কোনো পুরুষ আলতো করে মেয়ের চুল মুখ থেকে সরিয়ে দেন, তখন সেটা কেয়ারিং এবং অ্যাটেনশনের সাইন। সাইকোলজিক্যালি এটা বলে যে আমি তোমার ডিটেলস নোটিস করি। তবে এই স্পর্শটা করার আগে রিলেশনশিপ একটু কমফোর্টেবল লেভেলে থাকতে হবে। পঞ্চম স্পর্শ, কাঁধে মাথা রাখতে দেওয়া। পঞ্চম স্পর্শটা একটু ডিফারেন্ট। এটা আসলে একটা ইনভাইটেশন। যখন পুরুষ তার কাঁধ এমনভাবে পজিশন করেন যাতে মেয়েটা মাথা রাখতে পারে, সেটা একটা সেফ স্পেস ক্রিয়েট করে। মুভি দেখার সময় বা লং ড্রাইভের সময় এই পজিশনটা অনেক কমফোর্টিং। সাইকোলজি বলছে এটা ট্রাস্ট এবং ভালনারেবিলিটি দেখায়। মেয়েরা এমন মোমেন্টে নিজেকে সবচেয়ে স্পেশাল ফিল করে। ষষ্ঠ স্পর্শ, মুখে হাতের স্পর্শ। ষষ্ঠ স্পর্শটা হলো মুখে আলতো করে হাত রাখা, বিশেষ করে চিবুক ধরে মুখ তোলা বা গালে হাতের পাতা রাখা। এই স্পর্শটা অনেক ইমোশনাল। যখন কোনো পুরুষ কথা বলার সময় আলতো করে মুখে হাত দেন, তখন সেটা ফুল অ্যাটেনশনের মেসেজ দেয়। সাইকোলজিক্যালি এটা আই কন্ট্যাক্ট মেনটেন করতে হেল্প করে এবং কানেকশন ডিপ করে। তবে টাইমিং এখানে ক্রুশিয়াল। সপ্তম স্পর্শ, কোমরে হাত দিয়ে কাছে টানা। সপ্তম স্পর্শটা হলো কোমরে হাত দিয়ে আলতো করে কাছে টানা। এটা একটা প্রোটেক্টিভ এবং রোম্যান্টিক জেস্চার। যখন ভিড়ের মধ্যে বা কোনো সোশ্যাল ইভেন্টে পুরুষ এভাবে কোমরে হাত রাখেন, তখন সেটা একটা পজিটিভ বাট রেসপেক্টফুল মেসেজ দেয়। সাইকোলজি রিসার্চ বলছে এই স্পর্শে অক্সিটোসিন লেভেল বাড়ে, যা বন্ডিং স্ট্রং করে। তবে এটা মিউচুয়াল কমফোর্ট জোনে করতে হয়। অষ্টম স্পর্শ, গলায় হালকা স্পর্শ। অষ্টম স্পর্শটা অনেক সেন্সিটিভ। গলার পাশে বা নেক লাইনে হালকা স্পর্শ। এই এরিয়াটা অনেক সেন্সিটিভ নার্ভ পয়েন্ট। যখন পুরুষ খুব আলতো করে এই এরিয়াতে স্পর্শ করেন, তখন সেটা সিভার পাঠায় মেরুদণ্ড বরাবর। সাইকোলজিক্যালি এটা হাই ট্রাস্ট এবং ইন্টিমেসির সাইন।
এই স্পর্শটা শুধুমাত্র প্রাইভেট মোমেন্টে এবং যখন দুজনের মধ্যে গভীর কানেকশন আছে তখনই করা উচিত। নবম স্পর্শ, আলিঙ্গন বা হাগ। নবম এবং শেষ স্পর্শটা হলো সম্পূর্ণ আলিঙ্গন বা প্রপার হাগ, কিন্তু সব হাগ এক না। সাইকোলজি বলছে একটা 20 সেকেন্ডের লম্বা হাগ স্ট্রেস লেভেল কমায় এবং হ্যাপিনেস হরমোন রিলিজ করে। যখন পুরুষ পুরো শরীর দিয়ে এমন ভাবে হাগ করেন যেখানে মেয়েটা সম্পূর্ণ স্পর্শ অনুভব করতে পারে, সেটা সবচেয়ে বেশি সিকিউরিটি দেয়। ব্যাক হাগ, ফ্রন্ট হাগ সবেরই আলাদা ইফেক্ট আছে, তবে যে হাগে মাথায় চুমু বা কপালে চুমু যুক্ত হয় সেটা সবচেয়ে বেশি লাভড ফিলিং দেয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বলি বন্ধুরা, এতক্ষণ আমরা 9টি স্পর্শের কথা জানলাম, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সম্মান, স্বাচ্ছন্দ্য আর পারস্পরিক সম্মতি। মনে রাখবেন, কোনো স্পর্শই কখনো জোর করে বা এমন পরিস্থিতিতে করা উচিত নয় যেখানে অন্য মানুষটি অস্বস্তি বোধ করেন। রিলেশনশিপ সাইকোলজি বলছে স্পর্শ তখনই সত্যিকারের অর্থবহ হয় যখন সেটার মধ্যে আন্তরিকতা, যত্ন এবং সম্মান থাকে। আরেকটা বিষয় সব সময় মাথায় রাখবেন, প্রত্যেক মানুষের অনুভূতি এক নয়। কেউ হয়তো বেশি স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ ব্যক্তিগত পরিসরকে বেশি গুরুত্ব দেন। তাই নিজের ইচ্ছার চেয়ে আপনার পার্টনার কি অনুভব করছেন সেটা বোঝার চেষ্টা করাটাই সবচেয়ে জরুরি। ভালো যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আপনি যতই টেকনিক জানুন না কেন, একে অপরকে বোঝা এবং সম্মান করার বিকল্প নেই। সাইকোলজি রিসার্চ অনুযায়ী ফিজিক্যাল টাচ মানুষের 5টি লাভ ল্যাঙ্গুয়েজের একটা। অনেক মানুষ শব্দের চেয়ে স্পর্শে বেশি ভালোবাসা অনুভব করে। যখন সঠিক স্পর্শ হয় তখন ব্রেইনে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এই 3টি হ্যাপি হরমোন রিলিজ হয়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো স্কিনে এত সেন্সিটিভ নার্ভ এন্ডিং আছে যে একটা স্পর্শ সরাসরি ইমোশনাল সেন্টারে সিগন্যাল পাঠায়। এজন্য স্পর্শ কথার চেয়েও বেশি কমিউনিকেট করতে পারে। এখন প্র্যাকটিক্যালি এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রথমত, ন্যাচারাল থাকুন। ফোর্থ স্পর্শ সহজেই বোঝা যায়। দ্বিতীয়ত, টাইমিং বুঝুন। যখন পার্টনার স্ট্রেসড বা আপসেট তখন কিছু স্পর্শ কমফোর্ট দেয়, আবার হ্যাপি মোমেন্টে কিছু স্পর্শ সেলিব্রেশন হয়ে যায়। তৃতীয়ত, অবজার্ভ করুন আপনার পার্টনারের বডি ল্যাঙ্গুয়েজ। যদি দেখেন স্পর্শে রিল্যাক্স হচ্ছে, মাসেল লুজ হচ্ছে, স্মাইল আসছে, তাহলে বুঝবেন সঠিক পথে আছেন। আর যদি টেনশন বা ডিসকমফোর্ট দেখেন তাহলে স্পেস দিন। অনেকে যে মিস্টেকগুলো করেন সেটাও জানা দরকার। প্রথম মিস্টেক হলো পাবলিক প্লেসে অতিরিক্ত ফিজিক্যাল হওয়া। এটা আনকমফোর্টেবল তো বটেই, সাথে রেসপেক্টলেসও। দ্বিতীয় মিস্টেক হলো মুডটা না বুঝে স্পর্শ করা। তৃতীয় মিস্টেক হলো রিপিটিটিভ হয়ে যাওয়া, একই স্পর্শ বারবার করলে সেটা মেকানিক্যাল হয়ে যায়। চতুর্থ মিস্টেক হলো পার্টনারের বাউন্ডারি রেসপেক্ট না করা। মনে রাখবেন, কারো কারো কিছু এরিয়া বেশি সেন্সিটিভ, কিছু এরিয়া অ্যাভয়েড করতে চায়। এগুলো জানতে হলে কথা বলতে হবে। ডিপার কানেকশন, এই স্পর্শগুলো শুধু ফিজিক্যাল না, এগুলো ইমোশনাল কানেকশন বিল্ড করে। যে রিলেশনশিপে প্রপার ফিজিক্যাল টাচ আছে, সাইকোলজি স্টাডি বলছে সেই রিলেশনশিপ বেশি স্ট্রং এবং লং লাস্টিং হয়। কারণ টাচ ট্রাস্ট বিল্ড করে, সিকিউরিটি দেয়, বেলঙ্গিং ফিলিং তৈরি করে। আপনি যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন তাহলে যখনই মিলবেন তখন কোয়ালিটি টাচ টাইম দিন। রিসার্চ বলছে লং ডিস্টেন্স কাপলরা যখন মেলে তখন তাদের অক্সিটোসিন লেভেল নর্মাল কাপলদের চেয়ে বেশি বাড়ে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু ম্যাটার করে। যদি আপনি নার্ভাস বা আনকমফোর্টেবল থাকেন তাহলে স্পর্শ সেরকম ফিল হবে। তাই রিল্যাক্সড থাকুন, কনফিডেন্ট থাকুন, কিন্তু ওভার কনফিডেন্ট না। আপনার হাতের টেম্পারেচারও ম্যাটার করে। ঠান্ডা হাত একটু আনকমফোর্টেবল হতে পারে, তাই বিশেষ করে শীতকালে হাত একটু গরম রাখুন।
আর পার্সোনাল হাইজিনও খুব জরুরি। পরিষ্কার হাত, ট্রিমড নেইলস, সফট স্কিন, এগুলো টাচকে আরো প্লিজেন্ট করে। আমাদের দেশের কালচারাল কনটেক্সটেও এগুলো মাথায় রাখতে হবে। পাবলিক প্লেসে অতিরিক্ত ফিজিক্যাল হওয়া এখানে সোশ্যালি অ্যাকসেপ্টেড না, তাই প্রাইভেসি মেনটেন করুন। আবার ফ্যামিলি গ্যাদারিং এ রেসপেক্টফুল দূরত্ব মেনটেন করুন। এগুলো ম্যাচিউরিটির সাইন। স্পর্শের মেন্টাল হেলথ বেনিফিটস অনেক। রেগুলার প্রপার টাচ অ্যাংজাইটি কমায়, ডিপ্রেশন কমায়, স্লিপ কোয়ালিটি বাড়ায়। কাপলরা যারা রেগুলার ফিজিক্যাল কানেকশন মেনটেন করেন তাদের স্ট্রেস লেভেল কম থাকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আরেকটা বিষয় হলো টাচ ইমিউনিটিও বাড়ায়। যখন অক্সিটোসিন রিলিজ হয় তখন ইমিউন সিস্টেম স্ট্রং হয়, তাই টাচ শুধু ইমোশনাল না, ফিজিক্যাল হেলথের জন্যও গুড। তো বন্ধুরা, এই ছিল সেই নটি স্পর্শের সাইকোলজি। মনে রাখবেন, রিলেশনশিপ একটা জার্নি। প্রতিটা কাপলের ডায়নামিক্স আলাদা। যেটা একজনের জন্য পারফেক্ট সেটা আরেকজনের জন্য নাও হতে পারে। তাই সবচেয়ে বড় টিপস হলো আপনার পার্টনারকে জানুন, বুঝুন, রেসপেক্ট করুন। টাচ একটা পাওয়ারফুল কমিউনিকেশন টুল, কিন্তু এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে। জেনুইন লাভ এবং কেয়ার ছাড়া কোনো টেকনিক কাজ করবে না। আপনার ইন্টেনশন যদি পিওর হয়, আপনার টাচও সেভাবেই ফিল হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন। আর এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। কমেন্টে জানান আপনার পার্টনার কোন টাইপের টাচ বেশি পছন্দ করেন। আর এই টপিক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপ সাইকোলজি নিয়ে আরো ভিডিও চান? তাহলে কমেন্টে জানান কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান। আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা রিলেশনশিপে আছেন বা রিলেশনশিপ নিয়ে জানতে চান। মনে রাখবেন, লাভ ইজ নট জাস্ট এ ফিলিং, ইটস অ্যান আর্ট, যেটা প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্সপায়ারিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার পার্টনারকে রেসপেক্ট আর ভালোবাসা দিয়ে রিলেশনশিপ স্ট্রং করুন। পিস আউট।